এমন কিছু সেলিব্রিটিকে আমরা এখন দেখতেছি বাংলাদেশের ফুটবলে, যাদেরকে আমরা এর আগে কখনোই দেখি নাই। এখন আমার কথা হচ্ছে যে ভাই, বাংলাদেশের ফুটবলটা নিয়ে এত বছর যে বাংলাদেশি ফুটবল আল্ট্রাস এত পরিশ্রম করে গেছে, সেটার তাহলে মূল্যটা থাকলো কোথায়? আজকে বাংলাদেশি ফুটবল আল্ট্রাস টিকিট পাচ্ছে না, ম্যাচের টিকিট পাচ্ছে না, কিন্তু কত শুভাকাঙ্ক্ষী এখন চারপাশে ফুটবলের ভাই ফাহমিদুল, হামজা চৌধুরী, এরপরে আপনার এই সামিদ সোম আসতেছে, এদের সাথে সেলফি তোলার মতো লোকের এখন অভাব নেই। কিন্তু আসলেই তাদের পাশে যাদের থাকার কথা ছিল তারা কিন্তু নেই, তাদেরকে আপনারা মূল্যায়ন করতেছেন না। এবং এরকমও শোনা যাচ্ছে যে আপনারা তাদেরকে মাইনাস করার একটা পরিকল্পনা করতেছেন। আপনারা তাদেরকে মাইনাস করবেন, আপনাদের সিন্ডিকেটের বিরুদ্ধে কথা বলে, আপনাদের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে। এই কারণগুলোর জন্যে আপনারা বাংলাদেশি ফুটবল আল্ট্রাসকে মূল্যায়ন করতেছেন না। কিন্তু আবার যখন বাংলাদেশি ফুটবল আল্ট্রাস বাংলাদেশের ফুটবল থেকে মুখ ফিরিয়ে নিবে, এই ফুটবলটাকে নিয়ে আপনারা খুব বেশি দূর যেতে পারবেন না। এই যে এখন বাংলাদেশের ফুটবলের একটা জোয়ার চলতেছে, কত প্রবাসী হাই প্রোফাইল প্লেয়াররা এখন বাংলাদেশে খেলার জন্য আগ্রহ প্রকাশ করতেছে, এইগুলা একদিন আর 2 দিনের নয়, এগুলা দীর্ঘ একটা শ্রমের ফসল, এগুলা যেটা বাংলাদেশি ফুটবল আল্ট্রাস করে গেছে বছরের পর বছর। আর আপনারা এখন তাদেরকে মাইনাস করার পরিকল্পনা করতেছেন, তাদেরকে টিকিট আপনারা দিচ্ছেন না। বাংলাদেশি ফুটবল আল্ট্রাস যদি ম্যাচের টিকিট না পায়, তাহলে আপনাদের পিছন দিয়ে যে আগুন ধরাই দিবে, এই আগুন নিভানোর জন্য কিন্তু আপনাদের ফায়ার সার্ভিসকে খবর দিতে হবে। ফায়ার সার্ভিসকে খবর দিয়েও এই আগুন নিভাইতে পারেন কিনা সন্দেহ আছে।